হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কি জিনিস? পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্ট মানে হচ্ছে পার, আর সেন্ট মানে হচ্ছে 100, মানে পার 100-এ কত। সাপোজ তুমি একটা এক্সামে আউট অফ 50 38 পেয়েছো, ঠিক আছে? তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তুমি 50-র মধ্যে 38 পেয়েছো, তাহলে 100-এর মধ্যে কত পেয়েছো? এটা 2 টাইমস হচ্ছে, তাহলে এটাও 2 টাইমস হবে। কত হবে? 76। তাহলে তুমি 76% মার্কস পেয়েছো। তাহলে তুমি বলতে পারবে এটা মানে হচ্ছে 76% মার্কস। তো পার্সেন্ট হচ্ছে এটাই যে তুমি 100-এর মধ্যে কোনো একটা জিনিস কত। সাপোজ আমার ক্লাসে 60 জন স্টুডেন্ট পড়ে, আজকে তার মধ্যে 40 জন স্টুডেন্ট প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে আমার কাছে আজকে কত স্টুডেন্ট প্রেজেন্ট আছে? আরে 60-র মধ্যে 40 প্রেজেন্ট আছে, তাহলে 1-এর মধ্যে কত প্রেজেন্ট আছে? 40/60। তাহলে 100-এর মধ্যে কত প্রেজেন্ট আছে? 40/60 ইন্টু 100। ক্লিয়ার? তো কত হবে? 200/3। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 66 হোল 2/3%। ঠিক আছে, তাহলে 66% স্টুডেন্ট আমার আজকে প্রেজেন্ট আছে। এরপর আমরা দেখে নেব ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কেমন করে করে। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কেমন করে করে? সাপোজ একটা ফ্র্যাকশন আছে 3/5। তো 3/5 এই ফ্র্যাকশনটাকে আমরা পার্সেন্টেজ করব। তো 3/5 মানেটা কি? 5-এর মধ্যে 3। তোমার স্কুলে সাপোজ একটা 5 নম্বরের পরীক্ষা হয়েছে, ক্লাস টেস্ট। তো সেই 5 নম্বরের মধ্যে তুমি পেয়েছো 3, তার মানে কি 5-এর মধ্যে 3। তাহলে 1-এর মধ্যে কত? 3/5। তাহলে 100-এর মধ্যে কত? 3/5 ইন্টু 100। তাহলে এইটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। তাহলে যে কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশন করতে গেলে ফ্র্যাকশন ইন্টু 100, ঠিক আছে? তাহলে যে কোনো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? সিমিলারলি পার্সেন্টেজকে ফ্র্যাকশন করতে গেলে, যেমন ধরো একটা জিনিস তুমি কোনো একটা পরীক্ষায় 60% মার্কস পেয়েছো, 60% মার্কস পেয়েছো, তার মানে কি? তুমি কত পেয়েছো? 60 পেয়েছো। কতর মধ্যে? 100-এর মধ্যে, কারণ আমি তোমাকে বলেছি পার্সেন্টেজ মানে হচ্ছে 100-এর মধ্যে কত। তাহলে 60% মানে হচ্ছে 100-এর মধ্যে 60। এবার এটাকে কাটাকাটি করে তোমাকে পার্সেন্টেজটা বের করতে হবে। 2 দিয়ে কাটাকাটি করলে 2/5, 2/5 সরি 3/5। তাহলে আমি দেখতে পেলাম এই 3/5টা কেমন করে পেলাম? 60-কে 100 দিয়ে ডিভিশন করে, তাই তো? তাহলে ফ্র্যাকশন ইকুয়াল টু পার্সেন্টেজ বাই 100। আর এখানে পার্সেন্টেজ ইকুয়াল টু ফ্র্যাকশন ইনটু 100। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? এবার দেখো যে কোনো ডেসিমাল যদি থাকে, সাপোজ 0.85 একটা ডেসিমাল। এই ডেসিমাল থেকে কেমন করে পার্সেন্টেজ করা যায়? দেখো এই 0.85 ডেসিমালটাকে আমি লিখতে পারি 85/100। এটা একটা ফ্র্যাকশন। আবার এই ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লিকেশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইটা মানেই হচ্ছে এইটা, এখানে নিচে 100 হলো কেন? এখানে পয়েন্টের পরে দুটো আছে বলে, তাই তো? তাহলে এবার এটা বাই 100 হচ্ছে এটা
ডেসিমাল থেকে ফ্র্যাকশন করলাম, এবার এখান থেকে আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলেই আমার পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে ডেসিমাল থেকে ফ্র্যাকশন করতে গেলে ডেসিমাল ইনটু 100%, ডেসিমাল থেকে পার্সেন্টেজ করতে গেলে, ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। সিমিলারলি ফ্র্যাকশন পার্সেন্টেজ থেকে ডেসিমাল করতে গেলে, যেমন ধরো আচ্ছা সাপোজ 60%, এটাকে তুমি ডেসিমাল করতে চাইছো, দেখো এটাকে ফ্র্যাকশন করা যায় 60/100 ইকুয়াল টু কত 0.60 ইকুয়াল টু 0.6 হয়ে গেল ডেসিমাল। তাহলে পার্সেন্ট থেকে ডেসিমাল করতে গেলেও 100 দিয়ে ডিভিশন করতে হবে, তাহলে এখানে ডেসিমাল ইকুয়াল টু পার্সেন্টেজ বাই 100। সিমিলারলি তোমার এখানে ফ্র্যাকশনটা 3/5টা তোমার 3/5 না থেকে 3:5 থাকতে পারে। আমরা জানি যে কোনো ফ্র্যাকশনকে রেশিওর ফর্মে লেখা যায়, তাহলে রেশিও থেকে পার্সেন্টেজ করতে গেলে আমাদেরকে সেম রুল ফলো করতে হবে, বোঝা গেল? চলো কিছু প্রবলেম দেখা যাক। দেখো ফার্স্ট অঙ্কটা আছে কনভার্ট ইনটু রেশিও 33/1/3%। আমি এখানে ফর্মুলাগুলো জাস্ট লিখে রেখেছি, ওকে। তাহলে দেখো পার্সেন্টেজে দেওয়া আছে, আমার পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ থেকে কি করতে হবে, ফ্র্যাকশন আমাকে করতে হবে রেশিও, তো ফ্র্যাকশন মানেই রেশিও, তাহলে আমাকে ফ্র্যাকশন করতে হবে। তাহলে 33/1/3%, এটাকে আগে আমি ইমপ্রপার ফ্র্যাকশন করে নেব। ইমপ্রপার ফ্র্যাকশন করলে হবে 100/3%, ঠিক আছে। তাহলে এবার করব কি, আমি এটাকে ফ্র্যাকশন করব, তাহলে কি করব, 100 দিয়ে ডিভিশন করব, তাহলে 100/3/100, ওকে, ইকুয়াল টু কি হবে, 100 চলে যাবে, তাহলে 1/3 হচ্ছে অ্যান্সার, ইকুয়াল টু আমাকে যেহেতু রেশিও ফর্মে লিখতে বলেছে তাই এটাকে লিখতে হবে 1:3। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট কোশ্চেনটা আছে কনভার্ট ইনটু পার্সেন্টেজ 5:12। তাহলে 5:12 এই রেশিওটাকে আমাকে পার্সেন্টেজ করতে হবে। তাহলে দেখো 5:12 কে আমরা লিখতে পারি 5/12। ক্লিয়ার? নাও উই ইউজ দিস ফর্মুলা, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, মাল্টিপ্লিকেশন 100, তাহলে 5 × 12 × 100, এখানে পার্সেন্টেজ সাইনটা দেবে, ঠিক আছে। এবার কাটাকাটি করব, 12 আর 100 কত দিয়ে কাটবে, 4 দিয়ে, 4 3s are 12, 4 25s are 100। নাও 5 25s are 125/3 percentage. Now you make this improper fraction as mixed fraction. Now 3 4s are 12, 3 1s are 3, 2 carry 41 whole 2/3%. This is answer. Okay, next problem. নেক্সট কোশ্চেনটা আছে এরকম, কনভার্ট ইনটু ফ্র্যাকশন 0.008%। তাহলে 0.008% কে আমরা লিখতে পারি কি 8/1000 পার্সেন্ট, কিন্তু পার্সেন্ট থেকে ফ্র্যাকশন করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ডিভিশন, তাহলে 8/1000 ডিভিশন 100 equal to 8/1000 multiplication 1/100 equal to 8/1 lakhs। তাহলে এটাকে আমি যদি পয়েন্ট করি 8 লিখবো, 8 এর এখানে কয়টা জিরো আছে, 1 2 3 4 5, এখানে 5টা জিরো আছে,
তাহলে পয়েন্টটা 5টা ঘর পরে হবে 1 2 3 4 5 5 এখানে পয়েন্টটা বোঝানোর জন্য একটা 0 দিস ইজ ইওর অ্যানসার কনভার্ট ইনটু ফ্র্যাকশন করতে বলেছে তাহলে ফ্র্যাকশন করতে বলেছে তাহলে আমি অকারণ কেন করছি আমি ডেসিমাল করছি কেন ডেসিমাল করব না ফ্র্যাকশন করব তাহলে এই লাইনটাও করব না এই 8 আর 100 কাটাকাটি করব 8 টা 4 দিয়ে কাটবো 25 2টা আর 1000 কাটবো 500 25 আর 500 1/5 25 যার 125 আর দুটো 0 this is your answer okay next question express as percentage তাহলে এই এটাকে পার্সেন্টেজ করতে হবে কোনটাকে 4 হোল 1/6 টাকে তো 4 হোল 1/6 ইকুয়াল টু কি 24 25/6 এবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয় 100 দিয়ে মাল্টিপ্লিকেশন ইনটু 100% ইকুয়াল টু কি হবে বলো কাটাকাটি হবে 6 দিয়ে 350 25 5 jar 125 0/3% এবার এটাকে ডিভিশন করলে 3 4 jar 12 3 1 jar 3 3 6 jar 416 by whole 2/3% okay চলো নেক্সট কোশ্চেন express as decimal and percentage মানে এটাকে ডেসিমাল করতে হবে and percentage করতে হবে তাহলে বলো 19/40 এটাকে ডেসিমাল করব কেমন করে আমাকে প্রথমে এটাকে করতে হবে এটাকে আগে ডেসিমাল করতে হবে তাহলে 19/40 এটা তোমরা ক্লাস 6 এ শিখেছিলে 7 এও ছিল কি রকম ছিল এখানে আমাকে ডিনোমিনেটরটাকে 10,000 100 1000 এরকম একটা কিছু করতে হবে তাহলে 40 কে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এরকম 10 এর এরকম 100 এর মাল্টিপল আসবে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 25 দিয়ে তখন সেখানে হয়েছিল যে এটাকে 25 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমার এটা 100 এর মাল্টিপল আসবে তো কি রকম 19 25 এর কত 25 কে 9 দিয়ে ডিভিশন 9 দিয়ে 19 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে ঠিক আছে 25 কে 19 দিয়ে মাল্টিপ্লিকেশনটা করার আরেকটা ইজি মেথড হচ্ছে 19 টাকে দুটো পার্টে ভেঙে দাও 20 আর 1 25 20 যার কত 500 25 1 যার কত 25 500 থেকে 25 সাবট্রাকশন করে দাও 475 হবে বা এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 425 যার 100 আর 0টা ঠিক আছে তাই এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.475 ক্লিয়ার এরপরে এটাকে আমি পার্সেন্টেজ করব তাহলে এটা তো গেল আমার ডেসিমাল এরপর এটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে 19/40 ইকুয়াল টু 19/40 ইনটু ইকুয়াল টু দেব না এখানে অ্যারো দেব ইকুয়াল টু 19/40 ইনটু 100 পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয় তো এটা ইকুয়াল টু কত আসছে 0.475 ইনটু 100 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে পয়েন্ট সরে যাবে 47.5 ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নেক্সট অঙ্ক হচ্ছে ইনক্রিজ ₹30 বাই 37.5% 30 কে 37.5% ইনক্রিজ করলে কত হবে তাহলে আমাকে দেখতে হবে আমার এখানে 30 আছে 30 কে আমি যদি এর সঙ্গে 37.5% ইনক্রিজ করি মানে এর 37.5% এর সঙ্গে অ্যাডিশন করতে হবে ইকুয়াল টু সামথিং হবে আমার রেজাল্ট তাই তো তাহলে অঙ্কটা আমি কেমন করে ট্যাকেল করব দেখো আমাকে প্রথমে এটা বের করতে হবে 37.5% অফ 30 30 এর 37.5% কত তাহলে আমাকে
এই পার্সেন্টেজকে আমাকে অবশ্যই প্রথমে ফ্র্যাকশন করতে হবে। 37.5 বাই 100, পার্সেন্টেজকে ফ্র্যাকশন করতে গেলে 100 দিয়ে ডিভিশন করতে হয়। অফ মানে মাল্টিপ্লিকেশন ইনটু 30। ওকে, কাটাকাটি করা যাক। 0 0 কেটে দিলাম, ইকুয়াল টু কত হবে? 37.5 কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করো। 375 কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 15 ক্যারি 1, 22 ক্যারি 2, 9 11 1125। এখানে পয়েন্টটা বসবে কারণ এখানে পয়েন্টটা ছিল, বাই 10 ইকুয়াল টু কত হবে? 11.25। তাহলে ইনক্রিজড ভ্যালু কত হবে? ইকুয়াল টু 30 প্লাস 37.5% অফ 30 ইকুয়াল টু 30 প্লাস 11.25 equal to 41.25. This is your answer. Okay, chalo next question. Next question টা আছে এরকম, decrease 550 লিটার by 36%। তাহলে 550 লিটারকে 36% ডিক্রিজ করতে হবে, মানে 550 আছে, এটাকে ডিক্রিজ করতে হবে মানে কমাতে হবে। কমাতে হলে 550 মাইনাস 36% অফ 550। ওকে, তাহলে 36% অফ 550 কত হবে? দেখো 36% মানে 36 বাই 100, অফ মানে মাল্টিপ্লিকেশন, 550 0 0 কেটে গেল, 36 কে 55 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, 36 কে 55 দিয়ে মাল্টিপ্লিকেশনটা করলে কত হবে? 36 5 এর কত? 36 5 এর কত? 180 এখানে 180 হবে, তাহলে 1980 বাই 10। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 0 0 কেটে যাবে, 190। তাহলে 190 ডিক্রিজ হবে, তাহলে 550 মাইনাস 198। খেয়াল রাখবে দিস ইজ নট রাফ। ওকে, এটা রাফ নয় কিন্তু, হ্যাঁ। ইকুয়াল টু, এটা সাবট্রাকশন করলে কত হবে? 550 থেকে 198 সাবট্রাকশন করো, 2 ক্যারি 1, 5 carry 1, 352. Okay, chalo next question. Next question টা আছে, express 35 minutes as a percentage of 2 hours। মানে 35 minutes কে 2 hour এর পার্সেন্টেজে এক্সপ্রেস করো। তাহলে বলো 35 মিনিট আর 2 আওয়ার্স আছে, তাই এটাকে আওয়ার নিশ্চয়ই লেখা যাবে না, তাহলে 2 আওয়ার কে লিখবো 2 into 60 মিনিট ইকুয়াল টু 120 মিনিট। তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে পার্সেন্টেজ করতে হবে, তার মানেটা কি? 120 এর মধ্যে 35 মিনিট, তাহলে 100 এর মধ্যে কত? কারণ পার্সেন্টেজ মানেই তো 100 এর মধ্যে কত। 120 এর মধ্যে 35 মিনিট, তাহলে 100 এর মধ্যে কত? তাহলে কি হলো? তাহলে therefore required percentage, তাহলে তুমি বলো 120 মিনিটের মধ্যে 35 মিনিট, তাহলে 1 মিনিটের মধ্যে কত? 35 বাই 120, তাহলে 100 মিনিটের মধ্যে কত? 35 বাই 120 ইন্টু 100। তুমি এত কিছু না করে ডিরেক্ট 35 বাই 120 ফ্র্যাকশন, 120 মিনিটের মধ্যে 35 মিনিট, এটাকে এই ফ্র্যাকশনটা লেখা যায় 100 এর মধ্যে 35 মার্কস কে যদি 100 আউট অফ 35 আউট অফ 100 যদি এটা লেখা যায়, তাহলে 35 আউট অফ 120 এটা লেখা যাবে, এটা ইনটু 100। তুমি একবারে ডিরেক্ট করতে পারো, আমি বোঝানোর জন্য এতটা করলাম। কাটাকাটি হবে,
তাহলে এটাকে 2 দিয়ে কাটবে 6, 2 দিয়ে কাটলে 5, তাহলে 35, 5 jar 25 এ 5 ক্যারি টু 175/6, 6 2 jar 12, 55, 6 9 jar 54, 29 হল 1/6%. This is your answer. Next question আছে find the percentage change in 18 gram to 22.5 gram. তাহলে পার্সেন্টেজ চেঞ্জ, তুমি আগে পার্সেন্টেজ চেঞ্জ না করে আগে বের করো আমার 18 গ্রাম থেকে 22.5 গ্রাম হয়েছে, তাহলে ইনক্রিজ করেছে, তাহলে আগে তুমি বের করো ইনক্রিজ কত করেছে। অবভিয়াসলি 22.5 মাইনাস 18 সাবট্রাকশন করলে কত হবে 4.5 গ্রাম, তো 4.5 গ্রাম ইনক্রিজ করেছে। তাহলে বলো পার্সেন্টেজ ইনক্রিজ কত, আরে 18 গ্রামের মধ্যে 4.5 গ্রাম ইনক্রিজ করেছে। আগেরটা ঠিক যেমন করছিলাম তার উল্টোটা, তোমাকে বললো 18 গ্রামকে সার্টেন পার্সেন্ট বাড়াও, সাপোজ 13%, তাহলে 18 গ্রাম প্লাস 30% অফ 18 গ্রাম, তাই তো। এখানে তোমার বলে দিয়েছে ইনক্রিজ করে কত হয়েছে সেটা বলে দিয়েছে, তাহলে আমার কত বেড়েছে সেটা বের করলাম 4.5, তাহলে এই 4.5টা 18 গ্রামের কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তাহলে 18 গ্রামের কত পার্সেন্ট 4.5, তাহলে 18 গ্রাম, তাহলে আমাকে বের করতে হবে কি 18 গ্রামের মধ্যে 4.5 হলে 100 গ্রামের মধ্যে কত, তাহলে 18 গ্রামের মধ্যে 4.5 একবারে করছি, 18 গ্রামের মধ্যে 4.5টাকে মানে 4.5 গ্রাম আউট অফ 18 গ্রাম, সেটা কেমন করে লেখা হয় 4.5/18, তাই তো। এবার এটাকে আমি যদি, এটা হচ্ছে আমার ফ্র্যাকশন, এটাকে আমি যদি পার্সেন্টেজ করতে যাই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এবার এটাকে তুলে দাও, কাটাকাটি করো, কত অ্যান্সার হবে, এটা কেটে যাবে 45 18 9 দিয়ে কাটবে 5 to 25%. This is your answer. Hope you understand. চলো নেক্সট অঙ্ক। নেক্সট কোশ্চেনটা একদম সেম কোশ্চেন আগেরটার মতোই, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন 150 to 142.5। তাহলে বলো ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, ডিক্রিজ করেছে, তাহলে এখানে লিখবো ডিক্রিজ, ইকুয়াল টু কত 150 মাইনাস 142.5 রুপিস, ইকুয়াল টু কত 7.5 রুপিস, 7.5 ডিক্রিজ করেছে। তাহলে আমাকে বলো পার্সেন্টেজ ডিক্রিজ কত হবে, পার্সেন্টেজ ডিক্রিজ কত হবে 150 এর মধ্যে 7.5, তাহলে 100 এর মধ্যে কত, তাই তো। তাহলে 150 এর মধ্যে 7.5 ডিক্রিজ আউট অফ 150, সেটা কেমন করে লেখা যাবে 7.5/150। এটা আমার ফ্র্যাকশন, এটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন, কেটে গেল। এখানে এখানে পয়েন্টটা তুলে দিয়ে একটা 10 মাল্টিপ্লিকেশন করতে পারো, তোমার চয়েস। 15 আর 75, 15 5 jar 75, ওকে 10 10 কেটে যাবে, তাহলে ডিক্রিজ পার্সেন্ট কত 5%। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, বিকাশ spent 78% of his salary and saved rupees 5500, find his salary। তার স্যালারিটাকে আমাকে বের করতে হবে। তো কেমন করে করব, দেখো টোটাল স্যালারি কত 100%, তাই তো 100% এর বেশি তো হতে পারে না স্যালারিটা, তাহলে লিখবে টোটাল স্যালারি, না লিখবে স্যালারি ইকুয়াল টু 100%, ঠিক আছে। তাহলে স্পেন্ড করেছে কত, স্পেন্ড করেছে কত 78%, তাহলে সেভ করেছে কত 100 মাইনাস 78%, তাই তো 100 মাইনাস 78
22%, তাহলে 22% স্যালারিও সেভ করেছে। আর এই 22% অফ হিজ স্যালারি সেটা কত 5500, তাহলে কেমন করে করব 22% অফ হিজ স্যালারি ইকুয়াল টু 5500। তুমি এই হিজ স্যালারিটাকে x ধরে নিতে পারো, তাহলে 22% টাকে কি লেখা যাবে 22/100 অফ হিজ স্যালারি ইকুয়াল টু 5500, তাহলে হিজ স্যালারি কত 5500 ইনটু 100/22, কাটাকাটি করলে কত হবে 11 দিয়ে 2, 11 5 jar 500, 2 আর 100 কেটে কত হবে 50, 5 5 jar 25 আর 3টে 0, তাহলে হিজ স্যালারি কত, তার স্যালারি কত 25,000, ওকে। নেক্সট কোশ্চেনটা আছে অফ দ্য 200 items sold by a shopkeeper on a particular day, 46% were newspaper, 25% were pens, 12% were books and the rest were assorted items. Find the number of each item sold. ঠিক আছে, তো কি আমাকে কি বের করতে হবে, পার্সেন্টেজ গুলো দিয়ে দিয়েছে আর টোটাল নাম্বারটা কতগুলো জিনিস বিক্রি হয়েছে সেটা দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে প্রত্যেকটা আইটেম কটা করে বিক্রি হয়েছে। তাহলে টোটাল আইটেম কত 200, ওকে। তাহলে নিউজ পেপার বিক্রি হয়েছে কত, খুব ইজি অঙ্ক, নিউজ পেপারস 46% অফ 200 ইকুয়াল টু কত হবে 46/100 ইনটু 200, অফ মানে মাল্টিপ্লিকেশন, 100 আর 200 2, 92টা নিউজ পেপার বিক্রি হয়েছে। সেকেন্ড হচ্ছে পেন্স কত বিক্রি হয়েছে, পেন্স ইকুয়াল টু 25% অফ 200 ইকুয়াল টু 25/100 ইনটু 200, 250টা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বুকস কত বিক্রি হয়েছে, 12% অফ 200 ইকুয়াল টু কত 12/100 ইনটু 200 ইকুয়াল টু এটা কাটাকাটি করে 2 হবে, তাহলে কত হবে 24টা। আর অ্যাসর্টেড আইটেম কতগুলো বিক্রি হয়েছে, রেস্ট, তাহলে 200 মাইনাস 92 প্লাস 50 প্লাস 24, ক্যালকুলেশন করো 200 মাইনাস 92 আর 50 কত হবে 142, 142 আর 24 162, 166 সাবট্রাকশন করলে কত হবে 34টা, ওকে। তুমি এটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করেও করতে পারো। দেখো 46% নিউজপেপার, 25% হচ্ছে পেন্স আর বুকস হচ্ছে 12%, তাহলে কত পার্সেন্ট আর বাকি থাকলো 46, 25, 12, ক্যালকুলেশন করলে কত আসবে 13, 5, 6, 7, 8, 83%। 83% যদি হয় তাহলে অ্যাসর্টেড আইটেম কত 83%, এইগুলো মিলিয়ে নিউজপেপার পেন বুকস মিলিয়ে 83%, তাহলে অ্যাসর্টেড আইটেম কত 100 মাইনাস 83, 17% অফ 200 ইকুয়াল টু দেখবে 34 আসবে, ঠিক আছে। তুমি এভাবেও করতে পারো, এটা অল্টারনেট মেথড, ওকে। দ্যাটস অল ফর দ্য ডে।